ওকে, ব্রাউজারে যাব। তোমাদের ইন্ডেক্স পেজে তেমন কিছুই নাই। তোমাদের কন্ট্যাক্ট পেজ ডেটাবেস কোন পর্যন্ত কাজ করছিলাম এটা একটু দেখে নিই। থাক। আজকে আজকে যেন কি কারণে কথা ছিল, কি বলতে পারবেন? মনে আছে? ভাই যে লাস্টে রেস্টোর আর হলো হার্ট হার্ট ডিলিট ওইটা লিংক করাবেন। বলছিলেন একটা ড্যাশবোর্ড করাবেন আজকে। বুঝতে পারছি। চলেন আগে দেখি হার্ড ডিলিট। এটা আমার এইটা হার্ড ডিলিটটা শো করতেছে কোত্থেকে আগে? এটা ডিলিট করে যাচ্ছে সব ডিলিটে, অর্থাৎ মেসেজ রিস্টোর ভিউ পেজে আমার হার্ড ডিলিটার রিস্টোর শো করতেছে। মেসেজ রিস্টোর ভিউ পেজ, আমি লোকাল হোস্ট কোনটাতে আসছে, এই যে আমি অন্য কোনো এক ফোল্ডারে আসছি, বুঝলেন না? আমাদের ফোল্ডার কোনটা ছিল? এইটা কন্টাক্ট পেজ, কন্টাক্ট ভিউ, হচ্ছে তো হার্ড ডিলিট। হার্ড ডিলিট যদি হয় ডিলিট মেসেজ ভিউ পেজ, ডিলিট মেসেজ ভিউ পেজ। হ্যাঁ, আমাদের লিংক আছে, লিংক করা আছে। আমাদের কাজ হচ্ছে ডিলিট করলে হচ্ছে ডিলিট হচ্ছে। আমাদের এই কাজ শেষ। যাই হোক, তাহলে যদি আমাদের এই কাজ শেষ হয়, দেখি এটাও ডাইনামিক করা হয়েছে, আমাদের ক্রিয়েট আপডেট ডিলিট সব শেষ হয়েছে, তাহলে আমরা একটা ড্যাশবোর্ড নিয়ে এখন কাজ করা শুরু করব। ড্যাশবোর্ড কই? ও, ড্যাশবোর্ড নিয়ে কাজ করতে হলে আপনাকে বুঝতে হবে আগে ড্যাশবোর্ডটা কি। ড্যাশবোর্ড হচ্ছে আপনার মূলত একটা ওয়েবসাইট, ওয়েব ডিজাইন যাকে বলে, আমরা ডিজাইন করে যেমন ফ্রন্ট এন্ড তৈরি করি, ড্যাশবোর্ডটাও সেম একটা ফ্রন্ট এন্ডের মতোই। তবে ড্যাশবোর্ডের কাজ আছে। ড্যাশবোর্ডের কি কাজ?
আমরা তো মোটামুটি জানি একটা সাইট, তবে যখন ক্লায়েন্ট বলে আমাদের, যখন ক্লায়েন্ট আমাদের বলে যে আমাদের একটা সাইট তৈরি করে দাও, তখন আমাদের একটা সাইট না, দুইটা সাইট তৈরি করতে হয়। দুইটা সাইট কেমন? একটা তো আমরা ইউজার অর্থাৎ ভিউয়ার্সরা দেখি, ভিউ দেখি, সেটা তো আমাদের মেইন সাইট। আরেকটা সাইট তৈরি করতে হয়, সেটাকে আমরা ড্যাশবোর্ড বলি। সেটা কেমন? আমরা যাদের কাছে দেব, মানে যাদের সাইট বানিয়ে দেব, তারা কি জানে? শুধু সি প্যানেলের ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা, ওইটা দিয়ে ঢুকে তারা একটা সাইটের মতো আসবে। যেমন আমি আপনাদের এটাই দেখাই, এই যে তারা এইরকম একটা সাইটের মতো আসবে, এখান থেকে ডিলিট করবে, রিড করবে, আর তারপরে হচ্ছে আপনার ফর্ম থেকে সে সাবমিট করবে, ওইখানে যাবে, এইরকম একটা ডাইনামিক ব্যাপার। তার কিন্তু ডেটাবেজে যাওয়া লাগতেছে না, কুইরিও করা লাগতেছে না, এইখান থেকেই সব করে দিতে পারবে। এই যে এইরকম, এরকম তো আমরা একটা টেবিল দিয়ে করছি, এরকম একটা ডিজাইন, তবে ওয়েবসাইটের মতো সুন্দর একটা স্ট্রাকচার, এইগুলা দিয়ে সমন্বয় একটা ওয়েবসাইটের মতো করা হয়, সেটা ড্যাশবোর্ড বলে। অর্থাৎ যেটা থেকে অ্যাডমিন প্যানেলের লোকজন আমার ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারে, সেটাই হচ্ছে ড্যাশবোর্ড। আমার হচ্ছে ফ্রি প্রিমিয়াম অনেক ড্যাশবোর্ড আছে, তাহলে আমরা কিছু ফ্রি ড্যাশবোর্ড দেখে আসি। ফ্রি DASS ড্যাশবোর্ড টেমপ্লেট, এই যে চলে আসছে। আমরা এখানে হয়তো অনেক ড্যাশবোর্ড পাবো, এটাকে কিনে গেল। এই দেখেন, এইখানে একটা ড্যাশবোর্ড। এটা কি? এটা একটা ওয়েবসাইটের মতোই, এটা এক পেজে থাকে। এই মেনুগুলাতে ক্লিক করলে শুধু এখানে ট্যাবের মতো হচ্ছে চেঞ্জ হবে, কোনটা কি এটা চেঞ্জ হবে। এই ডিজাইন কিন্তু আমরা পারবো, রো কলাম নিয়ে নিয়ে কাজ করতে শুধু। এটাও একটু কঠিন, কারণ এটা তো অনেক বড় ডেভেলপাররা করছে, কিন্তু এটা কিন্তু আমাদের সেম কাজ, পি ট্যাগ হ্যান ত্যান দিয়ে করছে। তো এই ড্যাশবোর্ড গুলোকে আমরা ডেভেলপ করার জন্য ডাইনামিক করি, অর্থাৎ এইখান থেকে আমরা যেই কাজটাই করব, এটা আমরাও দেখতে পারবো, আর এইখানকার কাজগুলোর ইমপ্যাক্ট করবে আমাদের ফ্রন্ট এন্ডে, অর্থাৎ আমরা যেই ভিউ গুলো দেখতে পাই সেটাতে। অর্থাৎ এই যে এই ভিউ গুলো দেখতে পাচ্ছি না, এটার একটা ব্যাক এন্ড আছে, সেখান থেকে ড্যাশবোর্ড আছে, সেখান থেকে কাজ করতেছে, এরকম আসতেছে। এই যে একটা ড্যাশবোর্ড, এই যে একটা ড্যাশবোর্ড, মানে এক একটা ড্যাশবোর্ডে আবার এক এক ধরনের ভিন্নতা আছে, এক এক ধরনের ইয়ে আছে। তো ফ্রি ড্যাশবোর্ড অনেক পাবেন, এইখান থেকে আপনি নিয়ে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, ফ্রি ড্যাশবোর্ড অনেক। তবে প্রিমিয়াম ড্যাশবোর্ডও কিছু আছে। প্রিমিয়াম ড্যাশবোর্ড যদি কিনতে চান, চলেন দেখি এক দুইটা, এগুলো তো ফ্রি ড্যাশবোর্ড, এক দুইটা আমরা প্রিমিয়াম ড্যাশবোর্ড দেখে আসি। প্রিমিয়াম ড্যাশবোর্ড দেখার জন্য কি করবেন? ACME থিম ফরেস্ট, থিম ফরেস্ট না, ভুল আসছে, এটা হচ্ছে থিম ফরেস্ট। এইখানে এইখানে HTML মধ্যে অ্যাডমিন টেমপ্লেট, এটা সব HTML CSS দিয়ে করা। এই দেখেন, $40, $49, 39 ছিল, $19। এখানে আবার ডিসকাউন্ট হয়েছে, কমেও দিচ্ছে। দেখবেন আমরা বেস্ট রেটিং এর কিছু দেখবো। এইটার রিভিউ হচ্ছে প্রায় 7,000, এটা দেখতে পারি আমরা। এক একটা টেমপ্লেটের দাম অনেক, $20, $25, $30 থেকে শুরু। দেখেন, এটা একটা প্রিমিয়াম টেমপ্লেট। এইখানে আপনি ক্লিক করলে হচ্ছে আপনার ইয়ে আসতেছে, এখানে চেঞ্জ হচ্ছে, একটু লোড নিচ্ছে। হেড অফ ডিপার্টমেন্টের নিয়ে আসবে।
অর্থাৎ এটা একটা ওয়েবসাইট ধরেন, এই ওয়েবসাইটটা পুরো ডাইনামিক করতে হয়, মানে পুরো বলতে আপনার যা যা প্রয়োজন, যেই যেই সেকশন দরকার সেই সেই সেকশন করতে হবে। তবে হেডার মেনুগুলা প্রায় সেমই থাকে, ডিজাইনটা সেম থাকে। আমরা ডিলিট করে ফেলে দিই সব। এটা একটা গেল। এখানে কি অনেক ফেলে দিই। এই যে একটা, এটা আবার উপরে মেনু দিছে, ড্রপ ডাউন মেনুর মতো। এটাও কিন্তু একটা ওয়েবসাইট। দেখা যাক, ডেমো করে দেখবো। একটা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো রাখছে এখানে। দেখুন কোনো ওয়েবসাইটের কথা, এটা কি কাজ করছে, HTML, অ্যাঙ্গুলার, রিয়াক্ট, ভিউজেস, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অনেকগুলা ফ্রেমওয়ার্ক দিয়ে অনেক কাজই করছে। অ্যাঙ্গুলার ডেমো, এদের মধ্যে মাঝখানে স্ক্রল হচ্ছে। তো যাই হোক, আমরা ড্যাশবোর্ড দেখলাম, অনেক ড্যাশবোর্ডই আছে। আপনারা চাইলে ফ্রি প্রিমিয়াম দুটো ইউজ করতে পারেন। প্রিমিয়ামটা কিনে, আবার না কিনেও কিন্তু প্রিমিয়ামটা ইউজ করা যায়, সেটা হচ্ছে আপনি একটু খুঁজলেই পাবেন। যাই হোক, আমরা যেই কাজ করব সেটা হচ্ছে, আমরা আমাদের এই সাইটে একটা ড্যাশবোর্ড, আমাদের প্রজেক্টে একটা ড্যাশবোর্ড ইন্টিগ্রেট করব। এটার জন্য আমার কাছে একটা ফ্রি প্রিমিয়াম ড্যাশবোর্ড আছে, সেটা চলেন আগে দেখে আসি। আমার কাছে প্রিমিয়াম ড্যাশবোর্ডটা কোথায়, এই যে অ্যাডমিন ড্যাশবোর্ড, ভিক্টোরি, সিম্পল ড্যাশবোর্ড, তবে খুবই ভালো। এই যে এরকম ড্যাশবোর্ড, ক্লিক করলে আসবে, আমাদের যেটা যেটা প্রয়োজন সেটা সেটা কাজ করা যাবে। আমাদের ফাইলার নেই, ওই যে একটা, এইটা কিন্তু প্রিমিয়াম ড্যাশবোর্ড। আমরা চাচ্ছি এই ড্যাশবোর্ডটা আমাদের সাইটে ইন্টিগ্রেট করব। শুধু ড্যাশবোর্ড না, এর সাথে আরো দুইটা পেজ আছে আমার। একটা লগইন পেজ আছে, আর একটা কি আছে, রেজিস্ট্রেশন পেজ আছে। আমরা প্রথমে লগইন রেজিস্ট্রেশন গুলো অ্যাড করি, ড্যাশবোর্ডটা একটু পরে অ্যাড করতেছি। চলেন আমরা এই রেজিস্ট্রেশন পেজটা অ্যাড করি। রেজিস্ট্রেশন পেজটা অ্যাড করার জন্য কি করতে হবে, আমার এইখানে গিয়ে আমি একটা ফাইল তৈরি করি, সেটার নাম দেই রেজিস্ট্রেশন, REGISTRA ডট ওকে। প্রথমে এগুলো ফেলে দিই, এখন আর এইগুলা বর্তমানে কাজ করবো না। আমরা রেজিস্ট্রেশন পেজ ক্লিক করলাম। এখন কি এই সকল পেজ আমার এখানে নিয়ে আসতে হবে না রেজিস্ট্রেশনে? এটা করার জন্য অনেকভাবেই করা যায়, আপনারা জানেন। এইটা নিয়ে কোড এডিটর কিংবা নোটপ্যাডে ওপেন করলেই আপনারা এর সকল কোড পাবেন। তো আমি এটা করবো না, একটা সহজ পদ্ধতি আছে। যদি আমি এইটা আমি মজিলাতে থাকি, মজিলা ব্রাউজারে, তাহলে কি হবে, আমি কন্ট্রোল ইউ দেওয়ার সাথে সাথে আমার সোর্স কোডটা দেখা দেবে। তো আমি কি করবো, এখান থেকে অল কপি করে নিয়ে যাবো, নিয়ে যেয়ে আমার কোডে রেখে দেবো। দিয়ে দিলাম, সব নিয়ে আসছি আমি। সেভ করি, দেখি এখন রিফ্রেশ দেই আমার কোডের কি অবস্থা। আমার হচ্ছে এটা রেজিস্ট্রেশন পেজ, REGISTRATION ডট
এই যে আমার রেজিস্ট্যান্ট পেজ আছে, দেখেন ওদের রেজিস্ট্যান্ট পেজ কেমন, আমার রেজিস্ট্যান্ট পেজ কেমন। এরকম হওয়ার কারণ কি কেউ বলতে পারবে? ভাই সিএসএস পাই নাই। সিএসএস পাই না মানে লিঙ্ক পাই না। দেখেন ওদের লিঙ্ক কি ছিল, এই ইন্ডেক্স ফাইলের সাথেই ভেন্ডর জেএসএস ইমেজেস ফন্ট সিএসএস লিঙ্ক ছিল। আমার তো এইগুলা পাই না, নাই। তো আমরা কি করব, এগুলো আমি কপি করে নেই আগে, কপি করে নেই। কপি করে নিয়ে আমাদের প্রজেক্ট ফোল্ডারে রাখবো। কই রাখবো আমি, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেইটার মধ্যে রাখবো। যেমন আমরা সব তো ইনক্লুডের মধ্যে রাখতেছি, তো এখন যদি আবারও ইনক্লুডের মধ্যে এই ফোল্ডার গুলো রাখি হিজিবিজি হয়ে যায় না? মানে ইনক্লুডের মধ্যে ড্যাশবোর্ডে আসবে, আবার ফ্রন্ট এন্ডে আসবে, আবার অনেক ইনক্লুডেরই আসবে। এটার জন্য কি করব, আমি ইনক্লুডের মধ্যে একটা ফোল্ডার করব। যেহেতু এটা ড্যাশবোর্ডের কাজ সেহেতু নাম দিতেছি ড্যাশবোর্ডই, ড্যাশবোর্ড। এই ফোল্ডারের মধ্যে গিয়ে হচ্ছে আমি আমার ফাইলগুলো রেখে দেব। সো এক্সপ্লোর করলাম, আমি আমার ফোল্ডারে চলে আসলাম। এই ড্যাশবোর্ড, এর মধ্যে এসে আমি রেখে দেবো। কিভাবে আসলাম, সইন এক্সপোর্ট করে আসতে পারেন, আর না হলে দেখেন পাত্তার লোকেশন জ্যাম্প এসটি ডক্স আমাদের ফোল্ডার, তার মধ্যে যে ইনক্লুড নিছি তার মধ্যে জ্যাম্প ড্যাশবোর্ড, এর মধ্যে এসে আমাদের সিএসএস গুলা মানে সকল লিঙ্ক গুলো আমি পেস্ট করে দিলাম। সেটা ভালো আছে। তবে ওদের এই ইন্ডেক্স লিঙ্ক গুলা কি ছিল, ইন্ডেক্স ফাইলের সাথে ছিল না, অর্থাৎ এই রেজিস্ট্রেশন পেজটা ইন্ডেক্সের সাথে ছিল, আর এগুলো হচ্ছে রুটে ছিল। তো আমার তো রুটে নাই, আমার আছে কোথায়, রুট তো আমার কোথায়, এটা এটা না ইনক্লুডস না, কিন্তু ইনক্লুডস এর ভিতর আছে ড্যাশবোর্ড, তার ভিতর হচ্ছে আমাদের ফাইলগুলো। তাহলে ওকে লিংক করে দিতে হবে কিভাবে, এখানে এসে ওকে লিংক করে দেন includes includes স্ল্যাশ board ড্যাশবোর্ড স্ল্যাশ ভেন্ডর। এইটুকু দিলে তার মধ্যে হচ্ছে সিএসএস ভেন্ডর যাই পায় তার মধ্যে, তাহলে ইনক্লুডস স্ল্যাশ ড্যাশবোর্ড, যা আমার জন্য খুবই ভালো। আমরা এইটুকু কপি করি, এইটুকু লিঙ্ক তো সবটির হবে না। আচ্ছা দেখি তো কিছু চেঞ্জ হয়েছে না, লিঙ্ক পাচ্ছে কিনা এটা তো দেখতে হবে আমাদের। খেয়াল করেন একটু, রিফ্রেশ দেন, দেখেন কিছু আইকন আসছে, এর মানে একটা তো লিঙ্ক পাইছে। তাইলে একটা যেতে পাইছে, আমাদের এরকম সবগুলারই পাবে। সিএসএস ইমেজের আগেও তো সেম কাহিনী, পেস্ট করে দিলাম আমরা। আমাদের সকল লিঙ্ক পাইছে। তারপরে কিন্তু আমাদের কিছু কিছু জিনিস পাই নাই, যেগুলো হচ্ছে আমাদের নিচে এসে হচ্ছে জাভা স্ক্রিপ্টের লিঙ্ক গুলো পাই নাই। বিভিন্ন কাজের জন্য এটা আমাদের দরকার হবে। এই যে ভেন্ডর জেএস জেএস অফ, এগুলার আগেও আমার সেম লিঙ্কটা করে দিতে হবে। তো হয়ে গেল আমার রেজিস্ট্রেশন পেজ ইন্টিগ্রেশন করা। ওকে, যেহেতু আমার রেজিস্ট্রেশন পেজ ইন্টিগ্রেশন করা হলো, তাহলে আমরা রেজিস্ট্রেশন পেজ নিয়ে কিছু কাজ করি। আপাতত রেজিস্ট্রেশন নিয়ে কাজ করি, যখন লগ ইন আসবে তখন লগ ইনটা আবার ইন্টিগ্রেশন করবো আমরা। রেজিস্ট্রেশন পেজ নিয়ে কাজ করার আগে আপনারা একটু ওয়েট করেন।
ওকে, তো রেস্ট ইন পিস কাজ করার আগে তাহলে দেখি এইখানে গেলে কোথায় যায়। এখানে কোনো পেজ পাচ্ছে না, আমরা লগ ইনটাও প্রথমত ইন্টিগ্রেট করে রাখি, কারণ এখানে পেজ পাচ্ছে না। এটা পুরা কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আমি লগ ইনটা ইন্টিগ্রেট করব। লগ ইনের জন্য খুব সহজ, হয়ে যাব আমি লগ ইনটা কপি করে ক্রোমে নিয়ে আসে, এটা ফেলে দিই একদম, ক্রোমে নিয়ে এসে পেস্ট করে দিই, কন্ট্রোল ইউ, সোর্স ফাইল কপি, এটা দরকার নাই আমার, তো এটা পিএইচপি পেজ হইছে। আমি এখানে এসে কি করব, login ডট এখানে এসে পেস্ট করে দেব। এখন দেখেন, খেয়াল করেন, সেটা হচ্ছে আবার আমার এই লিংক পাই নাই। আমি যদি রিলোড দেই, login ডট লিংক পাই নাই। আবার যদি আমি লিংক পাইতে চাই, কি করতে হবে, আমার এইখানে লিংক করে দিতে হবে। তো এটা বাড়তি কাজ না, আরো পেজ আসলে আরো কাজ না। কি করবো আমরা, আগের মতোই এইটা ধরে, এটা কোন পর্যন্ত, আমরা এই হেডটা কপি করব, ধরে হচ্ছে এই বডির আগ পর্যন্ত, এটাই তো আমার বডি, এর মধ্যে যা লাগবে সেটা তো ডাইনামিক হবে। তো এটা না নিয়ে এই পর্যন্ত আমরা কাট করব, করে হচ্ছে আমরা হেডার বানাবো। হেডার কার মধ্যে রাখবো, আমরা অবশ্যই ড্যাশবোর্ডটার মধ্যে রাখার চেষ্টা করব। তো নিয়ে একটা ফাইল বানালাম, এটা কিসের ড্যাশবোর্ড, মানে হেডার হবে, ড্যাশবোর্ডে হেডার হবে না। তো এই জন্য আমরা, বড় সমস্যা নাই, একটু নাম দিয়ে দিই, ড্যাশ বিও ARD ড্যাশবোর্ড ACADER ডট PHP, এই নামে একটা ফাইল নিলাম, ইনক্লুড ড্যাশবোর্ড ডট হেডার, এর মধ্যে এসে এটা পেস্ট করে দিলাম। এখন কথা হলো যে এইটা, আর আমি যদি রেজিস্ট্রেশন পেজে এই যে পিএইচপি দিয়ে শুরু করে ইনক্লুড করে দিই, তাহলে এক হবে না। আমরা কি করছি, রিকোয়ার করছি, আর কিউ রিকোয়ার করছি, তাকে আছে ইনক্লুড CLUDES ইনক্লুডস স্ল্যাশ SHBOARD ড্যাশবোর্ড স্ল্যাশ SHBOARD ড্যাশবোর্ড ACADER ডট PHP, আমরা রেকর্ড করে দিলাম। এখন খেয়াল করে দেখেন যে এইটা কিন্তু হচ্ছে আমার কি, ড্যাশবোর্ডের হেডার। দেখেন এইটা আমার কি, ড্যাশবোর্ডের হেডার, আর আমরা এর আগে করছি বুস্ট্র্যাপের হেডার। তো এটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু খেয়াল করবেন। তো যদি আমরা এই ড্যাশবোর্ড রাখতে হয়, তাহলে তো এই যে ফুটার পার্টও রাখতে পারবো, হেডার পার্ট রাখতে পারলে। তো ফুটার পার্ট ধরবো কোত্থেকে, এটা তো হচ্ছে আপনার বডিরই, এটা আর এইখান থেকে প্লাগ ইন ড্রেস থেকে একদম নিচ পর্যন্ত কাট করি, হয়ে গেল। কাট করে আমি আর একটা পেজ নেব, ড্যাশবোর্ডের মধ্যে ফাইল নেব, ফাইলের নাম দেব DASHBOARD ড্যাশবোর্ড আন্ডারস্কোর FWTR ডট PHP DASH, ওকে, এখানে এসে পেস্ট করে দেব। এখন এইখানে এসে হচ্ছে রিকোয়ার করব কাকে, ফুটারটাকে। ওইটা লেখাও যা, এই এক লাইন লেখাও কিন্তু সেম। যদি আমরা এখন একটু যাই, রেজিস্টার পেজে সেভ দেই, কন্ট্রোল ইউ, দেখেন ওইটাই আসে। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে
এইটা যদি ধরেন কখনো ভুলে দুইটা কপি হয়ে গেল, ডাবল কপি হয়ে গেল, ভুল তো হতেই পারে মানুষের, ডাবল কপি হয়ে গেল। ডাবল কপি হলে কি হয় দেখেন, এইখানে এসে রিলোড দেন, দেখেন অর্থাৎ আপনি এখানে এসে রিলোডে কন্ট্রোল ইউ লেখেন, প্রথমে কি একটা বডি পর্যন্ত আসছে, তারপর বডি এইচটিএমএল শেষ না হয়ে আবার হচ্ছে আরেকটা আসছে এইচটিএমএল বডি পর্যন্ত, অর্থাৎ কোডিং কিন্তু বিশাল বড় ভুল হচ্ছে, লাল দেখা যাচ্ছে। এর মানে কি, এর মানে হচ্ছে রিকোয়ার্ড দিয়ে দিলে যদি কখনো ভুলে দুইটা হয় তাহলে কিন্তু দুইটাই পাবে, তো সাবধানতা অবলম্বন করতে হবে। তো এটার জন্য একটা চমৎকার পদ্ধতি আছে, সেটা হচ্ছে রিকোয়ার না দিয়ে এখন থেকে আমরা দেব রিকোয়ার অনস। যখন থেকে আপনি এইটা ইউজ করবেন, এটা ইউজ করবেন না, দেখেন প্রথমত আমার কাজ কিন্তু একই, এটা রিকোয়ারেন্সের কাজ কিন্তু একই, রিকোয়ারেন্স রিকোয়ারেন্স লিঙ্ক করা সেম। তবে এটার সুবিধা হচ্ছে আপনি যখন এটা ডাবল করবেন, ডাবল কেন ট্রিপলও করেন, দেখে এখন সেভ দিলে 3টা আসে নাকি, এটা আমাদের আর দরকার নেই, কন্ট্রোল ইউ, দেখেন 3টা আসছে, দেখেন কন্টেইনার একটা নিচে। এর মানে আপনি রিকোয়ারেন্স দিয়ে ভুলে যদি একটা দুইটা তিনটা যেই জায়গায় হয় কোনো সমস্যা নেই, সে একটাই ধরবে। এই কারণে এখন থেকে আর আমরা রিকোয়ার ব্যবহার করব না, এখন থেকে রিকোয়ার অনস ব্যবহার করব, এটা মনে রাখবেন। তাহলে কি করব, এই কোডটা কপি করে আমি এখন কোথায় আছে লগইনেও দিয়ে দিই, কারণ একই তো, এই বডি বুট থেকে ধরে ফেলে দেই, ফেলে দিয়ে ওইটাও যায় এটাও যায় সেম। তাহলে এটা কপি করে লগ ইন পেজে একদম নিচে চলে আসি, কোথায় এইখান থেকে ধরে পেস্ট, হলো আমার লিঙ্ক করা হইলো। এখন আমার দুইটাতেই লিঙ্ক করা হয়েছে, লগ ইন পেজও পাইছে, রেজিস্টার পেজও পাইছে। এখন লগ ইন পেজে কাজ করব, তার আগে হচ্ছে দেখি এইখানে ক্লিক করলে আমার কোথায় যাওয়ার কথা, লগ ইনে যাওয়ার কথা না, ক্লিক করি কিছু আসে না, কারণ কি এইখানে আমি যাব যে দেখবো কোথায় লেখাটা আছে, এটা টেক্সট সেন্টার লগইন দাস ইন্ডেক্স ভিতরে দিয়ে রাখছে, এটা কি অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, এটা আমরা করে যাব রেজিস্টার পেজে, এর মধ্যে কোথায় খুলবো, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, কন্ট্রোল এফ দিয়ে অল আর ই এ ডি ওয়াই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইন্টার দিয়ে চলে আসছে আমার, আমি এটা খুঁজে নিলাম। এইখানে এসে দেখবো যে কি করছে সে, এইখানে ইন্ডেক্স লগ ইন করে দিয়েছে। আমরা তো লগ ইন ডট এচটিএমএল হবে না, আমাদের হবে কি লগ ইন ডট পিএইচপি, ওকে দেখি এখন কি হয়, ক্লিক করলাম আমার এই পেজে চলে আসলো, এটা খুবই ভালো আমার জন্য, গুড। এখন আমি এই রেজিস্ট্রেশন পেজের কাজ করব, মানে একজন ইউজার সে আমাকে রেজিস্ট্রেশন করে দেবে, এটা আমি করব। এটা কিভাবে করা যায়, সেটা হচ্ছে আমি এই যে ডেটাগুলা দেব এখানে, নেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, এইগুলো তো ডাটাবেজে আমি সেভ করব, প্রথমে প্রথমে আমি ডেটাবেজে সেভ করব। এর জন্য আমার কি করতে হবে, এগুলা ডেটাবেজে সেভ করার জন্য আমার প্রথমে ডেটাবেজে যেতে হবে, গিয়ে এইটার জন্য আমি একটা টেবিল করব, কারণ দেখেন এর আগে যে কন্টাক্ট ফর্ম টেবিল করছি, ধরেন ওইটা ভিতরে, ওইটা হচ্ছে
মানে ড্যাশবোর্ডে ঢুকতে পারলে ওইটা হচ্ছে আপনার অ্যাডমিন প্যানেল কিংবা ইউজাররা করবে। আর এইটা দিয়ে হচ্ছে কি করতে হবে, লগ ইন করে আমার ড্যাশবোর্ডে ঢুকতে হবে। ওটা ঢোকার পর, এটা ঢোকার আগে তো টেবিল কিন্তু আলাদা আলাদা সেকশন, তো এক টেবিলের মধ্যে হয় না। আমি কইছি যে প্রথম দিনই যে একটা ডেটাবেস থাকে, ডেটাবেস সার্ভার থাকে, তারপর ডেটাবেসের মধ্যে অসংখ্য টেবিল, তার মধ্যে হচ্ছে কলাম। এখন এই অসংখ্য টেবিল বলতে আমার যতগুলো টেবিল প্রয়োজন ততগুলো। দেখি তাহলে চলেন আমরা একটা টেবিল ক্রিয়েট করি। এই টেবিলের নাম দিছিলাম কি, কন্টাক্ট মেসেজ। ওকে, টেবিলের ফিল্ড গুলো কি দিছিলাম, ইউজার মেসেজ, ইউজার স্ট্যাটাস, ইউজার ইমেল, ইউজার নেম। গুড। আমি এই টেবিল আর একটা টেবিল ক্রিয়েট করব বিভিন্ন জায়গা থেকে। এইখান থেকে নিউ ক্লিক করতে পারেন, এখান থেকে ক্রিয়েট টেবিল তো আছেই, যে কোনো জায়গা থেকে করতে পারেন। আমি এখানে টেবিলের নাম দিলাম, কি নাম দিলাম, ইউজার, এস, ইউজার্স। অবশ্যই টেবিলের নাম প্লুরাল হবে। আমাদের এখানে কতটা ফিল্ড হওয়ার কথা, আমরা এইখানে ফন্ট একটু চেঞ্জ করবো। আমরা একটা ইমেল অ্যাড্রেস নেব, মানে ইমেল দিয়ে লগ ইন করবে। দেখেন না অনেক সিস্টেমে মূলত ইমেল দিয়ে লগ ইন নাই, যে একটা ইমেল কিন্তু ইউনিক হয়, একটা ইমেল বারবার হয় না, সেই কাজটা আমরা করব। তবে আমরা এইখানে একটা ইমেল ইনপুট ফিল্ড নেব। এই ইনপুট ফিল্ড দিয়ে আমরা একটা রেজিস্টার করার ট্রাই করব। আর আপাতত কনফার্ম পাসওয়ার্ডের কাজ আমরা করব না। এই কারণে কি করব, আমাদের কয়টা ফিল্ড হওয়ার কথা, নেম, ইমেল, পাসওয়ার্ড, তিনটা। তাহলে আমরা এইখানে কলাম সংখ্যা কয়টা নেব, কেউ বলতে পারবেন? আমাদের ফিল্ড হচ্ছে তিনটা। চারটা হবে ভাই চারটা। কলাম। আচ্ছা আচ্ছা, আপনাদের তো ভালো মনে আছে, কারণ আমাদের আইডির জন্য একটা ফিল্ড নিতে হবে। তাহলে কি করবো, গো। এই গো মানে হচ্ছে এক্সিকিউট করা, অর্থাৎ মাই এসকিউএল আন্ডারস্কোর কুইরি। এটার নাম দেবো কি, আইডি। এটা কি টাইপ হবে, আইডি ইন্টিজার। লেন দেব হচ্ছে সর্বোচ্চ 11, মানে অনেকগুলা, 11টা নয়। ডিফল্ট আমি দেব না, ডিফল্ট কি সেটা কিন্তু আপনারা দেখছেন, বোঝেন। তারপরে আমার এই পাশে যেতে হবে, আবার আইডির জন্য কি করতে হয়, আমার অটো ইনক্রিমেন্ট। এটার পুনরূপ কি, ইন্টেলিজেন্ট। এটার জন্য কি, আচ্ছা এখন ভুলে গেলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার এআই এর পূর্ণরূপ। তো হলো আমার এটা। আমি একটা কলামের নাম দিই, প্রথমটা দেই ইউজার নেম। দেখেন আছেই, ইন্টার দিছি, মানে আমার কলামটা ভালো হয়নি, ইন্টার দেওয়া উচিত ছিল না। আমি কি করব, এটা এডিটও করতে পারি, আমি ডিলিটও করতে পারি। আমি ডিলিট করে দেবো ওই কলাম। এই যে এইখানে এসে এইখান থেকে ডিলিট করা যায়, আবার কলাম ফাঁকাও করা যায়। ডিলিট দ্য টেবিল। আমি টেবিলটা ডিলিট করেছি, আবার টেবিল ক্রিয়েট করবো। ইউএস ইউজার্স, গো। এখানে দেব আইডি, ইন্টিজার ভ্যালু 11, অটো ইনক্রিমেন্ট। ওকে, এখানে দেব ইউজার নেম, ইউজার ইমেইল, ইউজার এখানে পাসওয়ার্ড, ইউজার PASSWORD, ইউজার পাসওয়ার্ড। তিনটা ফিল্ড আমি নিলাম, যা খুবই ভালো। এটা কি দেবো, ভার্গার, নাম লেখা সবই হতে পারে। লেন দেবো কত, নেমের জন্য 50 দিলে এনাফ।
তারপর আর কি, আর কিছু দেওয়া লাগবে না। ইমেইলের জন্য এটাও ভার্কার হবে। লেন্থের জন্য দেবো কত, 70-80 দেই ইমেইলের জন্য। আর পাসওয়ার্ডের জন্য দেবো কত, এটাও হচ্ছে ভার্কার হবে, নাম মানে লেখা ইন্টিজার সবই হবে। এইটার জন্য লেন্থ আমরা 100 দেবো, কারণ পাসওয়ার্ড আমাদের বড় হতে পারে, কারণ ইনক্রিপশন করলে অর্থাৎ 5 সংখ্যার পাসওয়ার্ডে 32 সংখ্যা হয়ে যায়, সর্বোচ্চ আমরা 100 এই জন্য সিকিউরিটি জোন দিয়ে রাখি। আমাদের ডেটাবেসের টেবিল ক্রিয়েট হয়েছে কলাম সহ, যে আমার জন্য খুবই ভালো কথা। এখন এই ডেটাবেসে আমার পাসওয়ার্ডটা করতে হবে, কি বলে এটাকে, ইনসার্ট করতে হবে। ইনসার্ট করার জন্য প্রথমে আমরা একটু ফর্মটাকে ঠিক করি। ফর্মে এই যে নেমগুলো তো ইনপুট ফিল্ডের নেম দিতে হবে, নইলে তো আর এটা ধরতে পারবে না। তো রেজিস্টার পেজ, আমাদের এত পেজের দরকার নেই, যখন যেটা দরকার সেটা আনবো, সমস্যা নেই। আমরা রেজিস্টার পেজে আসি, এসে কি করব, নেম, ইমেইল, পাসওয়ার্ড, তিনটা ফিল্ড রাখবো আমরা। নেমটাকে করি, আমরা এখানে সরাসরি দিব নেম। এই যে ফর দিলে হচ্ছে আইডি দিতে হয়, আইডি দিলে হচ্ছে এই লেভেলে ক্লিক করলে এটা আসে। আমরা এই হাঙ্কি পাঙ্কির এত দরকার নেই আমাদের, ওদের এত ঝামেলা। ইউজার নেমে দিতে পারি নেম, ফর্ম কন্ট্রোল ক্লাস, টাইপ কি, এটা দিব, টাইপ হচ্ছে টেক্সট, যেহেতু নেম। এইটা হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনের আইকন, এইটা আমি আনতেছি পরে। মানে আমরা ফন্টের সময় আইকন আনি নাই, সেরকম এই এই ড্যাশবোর্ডটা ম্যাটেরিয়াল ডিজাইন দিয়ে করা হয়েছে, ম্যাটেরিয়াল ডিজাইন ফ্রেমওয়ার্ক একই, এদের কিছু নির্দিষ্ট আইকন আছে, সেই আইকন ব্যবহার করছে। আমরা এটা কপি করে তিনটা আমরা কি লিখবো এখানে, আমাদের এটা দরকার নেই, তাহলে কোন পর্যন্ত, এই পর্যন্ত বলা হয়। খুবই ভালো, এটা বাটন অবস্থা হয়, ওকে এরকম আসলো। আমরা এইটার জন্য আইকন আনি, দেখি কি হয়। এটার জন্য আপনি আপনি কোনটা, এটা ধরে একটু সার্চ দিতে পারেন, কিংবা ম্যাটেরিয়াল ডিজাইন লিখে একটু গুগলে গেলেই পেয়ে যাবেন। এখানে এটা ম্যাটেরিয়াল ডিজাইন আইকন, ম্যাটেরিয়াল ডিজাইন এই ভার্সনটাতে যাই আমি। এই যে ওদের অনেক আইকন আছে, কন্ট্রোল জি সার্চে একটা অপশন করে নেই। ইমেইলের জন্য দেখি ওরা কি রাখছে, EMAIL, এই যে সুন্দর সুন্দর ইমেইল। আমি আমি অনলি এটাই নেই, MDI ইমেইল, ওকে। ইমেইলের জন্য কই আমার এটা পাসওয়ার্ড, MDI ইমেইল হলো একটা। দেখি পাসওয়ার্ডের জন্য কি রাখছে ওরা, WSWRD, পাসওয়ার্ড না IEOI,
এই যে mdi অফ, ওকে আমরা এইটাই নেই। এখন আমি এই ফুলগুলোতে এমনই করব যার মাধ্যমে হচ্ছে ডেটাবেজ ইনপুট হবো। এই করার জন্য কি করতে হবে আমার? ফিল্ড নেম নিতে হবে। ইনপুট, এটা কি নেম, এর জন্য নেম নেব আমরা। ডেটাবেজে যে নামে সেভ করছি সেই নামে নিলে খুবই ভালো হয়, আমরা তাই মিল রেখে ইউজার নেম নেব। আমি ইউজার ইমেইল ইউজার পাসওয়ার্ড, তিনটা ফিল্ড নিলাম। না নিলে তো হচ্ছে কখনো এটা কি হবে না, আউটপুট ধরবে না। আউটপুট ধরার জন্য এটা একটা ফর্ম না, ফর্মের মধ্যে কি লিখতে হবে? অ্যাকশন মেথড। দেখেন ফর্ম দুইটা দিছে, কখনোই এই ভুলগুলা করবেন না, কখনোই একটা ফর্মের মধ্যে আর একটা ফর্ম নেবেন না। এটা যে কোত্থেকে ডিজাইন গুলো আসে, ডিজাইনার অ্যাকশন, অ্যাকশনে আমরা কি দেবো? যে কোনো একটা পেজে যাব, আচ্ছা সেটা পরে দিচ্ছি। মেথড কি দেবো? পোস্ট। আমরা কিন্তু এগুলো আপনাদের ভালোভাবে শিখেছি যে অ্যাকশন মেথড দিতে হয়। তো দেখি এইটা এখন সাবমিট করার জন্য কি দিতে হয়? বাটন, সাবমিট বাটন, টাইপ দিতে হয় বাটন। দেখেন ফর্মের মধ্যে সে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে রাখছে, আবার অ্যাঙ্কর ট্যাগের মধ্যেও সে আবার হাইপার রেফারেন্স লিঙ্ক দিয়ে রাখছে। আমি আপনাদের কিন্তু বলছি ফর্মের মধ্যে হয় হচ্ছে বাটন, অর্থাৎ তার টাইপ সাবমিট করতে ইনপুট ফিল্ড দিয়েও সাবমিট লিখতে পারেন। বাটনের সুবিধা হচ্ছে কি, যদি আপনি সাবমিট না দেন তাহলেও সে ধরে নেয় সাবমিট। তবে ফর্মের মধ্যে যদি একটা বাটন থাকে, যখনই দুইটা বাটন হবে তখন কিন্তু আর সে ধরে নেবে না। এই কারণে ফর্মের মধ্যে যদি বাটন লেখেন তাহলে অবশ্যই টাইপটা সাবমিট দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে অ্যাঙ্কর ট্যাগ ফর্মের মধ্যে দিছে, এটা কোনো ডিজাইনে কিন্তু হয় নাই। ধরেন যে এইরকম ডিজাইন করলো, আপনার ডিজাইনকে কিনে নিয়ে তার ডেভেলপার দিয়ে কাজ করলো, তার ডেভেলপার বলবে যে তুমি কোত্থেকে ডিজাইন করছো, এটা ডিজাইনই পায় না। এখন আমি ডেভেলপার দিয়ে ডিজাইন করছি, তার ডিজাইন করবো আমি, তো ওই লোক কি পরবর্তীতে আপনাকে আর কাজ দেবে? তো ডিজাইন গুলা ইয়া করে রাখতে হবে। তারপর সে কমেন্টও ভালোভাবে করে নাই, মনে হয় সে অনলি নিচে কমেন্ট করছে, আর আমরা সেকশন বাই সেকশন কমেন্ট করছি। আমি কি একদম নিচে এসে খুঁজবো যে কোথায় কমেন্ট করছে? আমাদের উপরে সেকশন থাকবে স্টার্ট, আমি এখানে ক্লিক করব, এটা ফোল্ড হয়ে যাবে, ভাঁজ ভাঁজ করে রাখবো, যেটা যে সেকশন দরকার হয় কমেন্ট দেখে সেই সেকশনটা ওপেন করব। তো আপনাদের একটু ভালো করে খেয়াল করে ডিজাইনটা কিন্তু করতে হবে। তো তাহলে এটা সাবমিট করার জন্য কি হবে? এটা বাটন হবে, বাটন টাইপটা কি হবে? সাবমিট ম্যাটেরিয়াল। এখন তো আমার এইটা আর এই ফালতু জিনিসটা আর লাগবে না, হয়ে গেছে। এখন সাবমিট করলে আমার কোন পেজে যাবে? এই অ্যাকশনের মধ্যে, ওই ফর্ম কই, এই অ্যাকশনের মধ্যে আমি যেই পেজটার নাম দেব, আমি কি নাম দিলাম? ই জিআইএস রেজিস্টার আন্ডারস্কোর পোস্ট ডট পিএইচপি। কি হয়, ক্লিক করলে কপি, ক্লিক করলে কি হয়, এই দেখুন, মানে কোনো ফাইল পাচ্ছে না। এই ফাইল না পাওয়া আমাদের কাছে ভালো, কারণ আমরা বুঝতে পারতেছি আমরা সঠিকভাবে কাজ করতেছি। এই যে আমি
প্রথমে ইকো দিয়ে চেক করে নেব, স্ট্রিং দেখাক পেজটা স্ট্রিং দেখাচ্ছে, এর মানে আমার কাজটা সঠিক হচ্ছে। ওকে, যদি আমার ইকো দিয়ে দেখায় কোনো সমস্যা নেই। এখন এই পেজে তো আমার কি করতে হবে, ইনসার্ট করতে হবে না? ইনসার্ট করার কিউরি কিন্তু আপনারা জানেন, খুবই সুন্দরভাবেই জানেন। কেউ বলতে পারবেন ইনসার্ট করার কিউরিটা? প্রথমে সিলেক্ট। ওকে, বুঝতে পারছি। তার আগে আমরা একটু কাজ করে নেই, সেটা হচ্ছে এইগুলো আগে আমরা ধরবো। এর কার মধ্যে আসতেছে? সুপার গ্লোবাল ভেরিয়েবল পোস্টের মধ্যে না? এটাকে ধরে রাখি, তাহলে ইনসার্ট করতে আমাদের সুবিধা হবে। আন্ডারস্কোর পোস্ট পোস্ট এটার মধ্যে আসতেছে, এটার মধ্যে ইন্ডেক্স হিসেবে ইউজার নেম। আচ্ছা, আমি ইকো করে দেখি তো ধরতে পারতেছে নাকি আদৌ নেমগুলা ঠিক আছে কিনা। আচ্ছা, আমি তিনটাই ধরি, ইউজার, ইমেইল, একই কাজ। কিন্তু দেখেন আমরা সেই প্রথম দিন থেকে প্রায় একই কাজ করে আসতেছি। প্রথমে সাবমিট দিলাম, কিছুই আসলো না। ওকে, নেম দিলাম, আসলো। দেখেন নেম আসছে, ইমেল আসছে, আসছে। এর মানে হচ্ছে সে ধরতে পারতেছে। যদি ধরতে পারে তাহলে এগুলা ডাইনামিক করার জন্য কি এগুলা একটা ভেরিয়েবলের মধ্যে নেই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড। একটু কোনটা ইন্ডেন্টেশন করি, মানে একটু সাজিয়ে লিখি। এই যে হলো, এটা তিনটা ভেরিয়েবলের মধ্যে আমি প্রথমে রাখলাম। ভালো, এখন আমার তো কোড লিখতে হবে, তার আগে কি ডেটাবেসটাকে কানেক্ট করতে হবে না? অবশ্যই ডেটাবেস দরকার আমার। ডেটাবেসটা আমার কই আছে যেন? ইনক্লুডের মধ্যে, এই যে ডেটাবেস কানেক্ট, এটা ড্যাশবোর্ডের মধ্যে এই যে ডেটাবেস কানেক্ট। তাহলে এটা আমি কই কানেক্ট করছি? যে কোনো একটা পেজে গেলেই তো পাবো। ডেটাবেস কানেক্টটা নিয়ে আসি, একটু কষ্ট করে কপি করে, এটা দরকার নেই। এটা উপরে কানেক্ট করে, এখন কি রিকোয়ার না? রিকোয়ার আমরা অনস লিখবো সবগুলাতে, এটা মাথায় রাখবেন। ডেটাবেস কানেক্ট করলাম, এখন হচ্ছে আমরা কুইরিটা লিখবো, ইনসার্ট কুইরিটা লিখবো, যা সাইফুল ভাই বলতেছিল। ওকে, $, কি লিখবো? INSERT UERY ইনসার্ট করে একটা ভেরিয়েবল নিলাম। এটাতে প্রথমেই ডাবল ব্র্যাকেট, তারপর লিখতে হয় INSERT ইনসার্ট, তারপর লিখতে হয় ইনটু, তারপর লিখতে হয় টেবিলের নাম কি আমাদের? ইউজার্স। তারপর লিখতে হচ্ছে কলামগুলা। কলাম হচ্ছে প্রথমে নাম কি, দুইটা তিনটা যা ইচ্ছা সেটাই অ্যাড করতে পারেন কিন্তু আপনারা। ইউজার নেম কমা ইউজার ইমেইল কমা ইউজার, ভুল হলে আমাকে বলবেন। লিখলাম, তারপর কি লিখতে হয় আমার?
ভ্যালুস মানে এর মধ্যে কোন ভ্যালুগুলো যাবে, VALUES ভ্যালুস। এইটা এইখানে হচ্ছে কোটেশন মার্ক দিয়ে হচ্ছে যে নামটাই দেন সেটাই যাবে। আমরা কি এই নামটা দেবো? আমরা তো দেবো হচ্ছে ইনপুট ফিল্ডের যে নাম। আমি কিন্তু আর ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আপনাদের যদি দরকার হয় আমাকে বলবেন, ভেঙে ভেঙে দেখাবো। তো আমার এই ইনপুট ফিল্ডের নাম এটার মধ্যে আসতেছে না, এটা। তাহলে আমরা ভেরিয়েবল গুলো ধরবো, আর ভেরিয়েবল ধরতে কোটেশন দেওয়া লাগে না, কিন্তু এই ক্ষেত্রে কি দেওয়া লাগবে, কারণ হচ্ছে এটা ইনসার্ট করতেছি। ইনসার্ট অবশ্যই স্ট্রিং আকারে হয়, এই কারণে আমরা স্ট্রিং সাইনটা দেই। তারপর কি ইনসার্ট করলাম, যা আমার জন্য খুবই ভালো। এখন দাঁড়ান। আরিফুল ভাই কি আছেন আপনি? হ্যাঁ ভাই, এরপরে কি করব বলেন তো একটু কষ্ট করে। এরপরে কোয়েরি চালাতে হবে কি করে ডাটাবেসে। চালাবো? এটা হচ্ছে ডাটাবেসটা, আর এই যে আমরা ইনসার্ট কোয়েরিটা, এই হ্যাঁ, দুটো একসাথে আমরা কোয়েরির মধ্যে একসাথে করব। কি যেন, কি দিয়ে যেন চালাতে হয়? মাইস্কুয়েল আই কোয়েরি। মাই SQLi MySQLi আন্ডারস্কোর কুইরি। আমরা কুইরি চালাবো, এর মধ্যে দুইটা প্যারামিটার নাই। একটা হচ্ছে ডেটাবেজের নাম কি যেন ভেরিয়েবল দিছিলাম, একটু দেখে আসি। ডেটাবেজের নাম হচ্ছে ডিবি কানেক্ট দিছিলাম। তাহলে এখানে আমার আন্ডারস্কোর ডিবি ডিবি কানেক্ট একটা, আর একটা হচ্ছে ইনসার্ট কুইরি। এইটা ইনসার্ট তো হইল, ঠিক আছে। আমরা ইকো দিয়ে ওকে বলি যে ঠিক আছে, ইকো দিয়ে বলি ওকে, আমার ইনসার্ট হয়েছে। দেখি কি হয়, ভুল না হলে আমার ইনসার্ট হবার কথা। এখানে নেম দিলাম, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4, মানে 4টা 1, সেভ দিলাম। ওকে, ওকে আসছে, দেখি আমার ডেটাবেজে যায়। আমার সাকসেসফুলি পাসওয়ার্ড গুলা আইডি সহ চলে আসছে, যা আমার জন্য খুবই ভালো। আমি আরো দুটো অ্যাড করি আগে। উম, 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 আমার 1 2 3, এটা ওকে, ঠিক আছে, দুটো অ্যাড হলো। আবার আমি যাই যে আমি যাই একটু খেয়াল করেন, প্রথম তিনটা আমার ইউনিক ছিল না, কিন্তু শেষেরটা আবার সেম। দেখেন, আমার নেম এক থাকতে পারে, ফেসবুকের নেম কিন্তু অনেকেরই এক, পাসওয়ার্ডও কাকতালীয় ভাবে এক হতেই পারে, বলা যায় না। কিন্তু ইমেল অ্যাড্রেস গুলো কি এক হয়? ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার, এগুলো ইউনিক হয় না। তো এখানে দেখেন আমার একটা ইমেল দুইবার ইউজ হয়েছে, একটা ইমেল দুইবার ইউজ হয়েছে, এটা তো করা যাবে না। আমি ওকে বলবো যে তুমি একটা ইমেইল একবার ইউজ করতে পারবা, অর্থাৎ একটা ইমেল দিয়ে একবারই রেজিস্ট্রেশন করতে পারবা, একবারে বেশি তুমি রেজিস্ট্রেশন করতে পারবা না। এইটা আমার থামাইতে হবে। এটা কিভাবে করব?
এইটা করার জন্য আমার কি করতে হবে, আমার একটা চেকিং করতে হবে। কার সাথে চেকিং করতে হবে? আমি ইনপুট ফিল্ডে যে ইমেল অ্যাড্রেসটা দেব, আমি ওইটার সাথে চেকিং করব যে ডেটাবেজের এই ইউজার ইমেল কলামের এই ইমেলগুলোর সাথে সেটার মিল আছে কিনা। যদি মিল থাকে, ইফ কন্ডিশন অবশ্যই আসবে, তাহলে এখানে যে যদি মিল থাকে, যদি আসে, তাইলে তুমি ইনসার্ট করতে পারবা না। আর যদি মিল না থাকে তাহলে তুমি ইনসার্ট করতে পারবা। লজিক দেখেন, আমরা তাহলে একটা আপডেট কুইরি চালাবো। আপডেট কুইরি দিয়েই তো না, আপডেট না, সিলেক্ট কুইরি। কারণ সিলেক্ট দিয়েই তো হচ্ছে আমরা তুলে আনি সবকিছু ডেটাবেস থেকে। এই ডেটাটা আমি তুলে নিয়ে যাব, নিয়ে যে আমার এই ইনপুট ফিল্ডের সাথে আমি মিলাবো যে আসলে তুমি আসছো কি না। এটা মিলানোর জন্য আমার কি করতে হবে? প্রথমে যা করতে হবে সেটা অফ করতে হবে। এটা অফ না করেও কিন্তু আমরা কাজ করতে পারি। ধরেন এখানে আমি কাজ করব, কিন্তু আমার এই নিচের কোডগুলো এক্সিকিউট হবে না। এর জন্য যেন কি ইউজ করতে হয়? ডাই। ডাই। ডাই একটা ফাংশন। এই ফাংশনটা ইউজ করা মানে হচ্ছে এর নিচে যা থাকবে আর সেগুলা এক্সিকিউট করবে না। ওকে, যা আমাদের জন্য খুবই ভালো। এখন আমরা আগে দেখি কিভাবে তুলে আনা যায়। তুলে আনার জন্য আমরা কি করব? চেক করব, ডাটাবেজে যে খুঁজবো। এই কারণে কি করব, তাহলে একটা ভেরিয়েবল লিখি আমি, চেক কুইরি লিখলাম। এটা তুলে আনার জন্য আমার একটা কুইরি চালাইতে হবে, সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট করো। কি সিলেক্ট করবা? স্টার, সবকিছুই। কোথায় থেকে করবা? ফ্রম, FROM, ফ্রম। ফ্রম কোথায় থেকে করবা? ইউজার টেবিল থেকে। তাহলে ইউজার্স, ইউজার্স টেবিল থেকে করো। কি করবা মানে ইউজার্স টেবিল থেকে তো করবা, ইউজার্স টেবিলের কোথায় করবা? কোথায় করার জন্য কি করতে হবে? হোয়ার, WHERE, হোয়ার। এই হোয়ার কোথায় করবে? আমরা কোথায় যেন করব? এই কুড়িটা তুলে আনবো কাদের, কোন কলামটাকে? ইউজার ইমেইলটাকে। ইউজার ইমেইল সমান সমান কি দেবো আমরা? আমরা এই যে ইনপুট ফিল্ডের এই মেইলের মধ্যেই তো আমার মেইলটা আসতেছে। এই মেইলের সাথে এই কলামের যে ইউজার মেইল, এটা চেক করব। এটা তুলে আনলাম, কলামের মেইল চেক করব কার সাথে? এই যে এর মধ্যে যে মেইলটা আমার আসতেছে। আর এটা অবশ্যই কি আকারে আসে? স্ট্রিং আকারে না? এখানে একটা স্ট্রিং সাইন। আমার কুইরি শেষ। কি করলাম? সিলেক্ট করলাম ইউজার টেবিল থেকে কোথায়, মানে ইউজার টেবিলের কোথায় এই ইউজার কলাম, কি ইউজার কলামকে সিলেক্ট করলাম। কার সাথে চেক করব? অর্থাৎ এই ইউজার মেইল পোস্টের মধ্যে যে ইউজার মেইল নামের একটা ফিল্ড আছে, এই ফিল্ডের যে মেইল আসে, যে মেইলটা আসে এর মধ্যে, সেটা কি একটা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের সাথে এটা আমি চেক করব। চেক করলাম, ভালো কথা। আচ্ছা দেখি আমরা এটা ইকো করে দেখি আসলে চেক করতে পারলাম কিনা। ইকো চেকিং করি। আমরা এবার দেখে দেখে কাজ করবো যেন আমাদের কাজে প্রবলেম হলে আমরা ধরতে পারি। ওকে, এগুলো না দিলেও চলে, তারপরে দিলাম। আমি তো চেক করবো শুধু এইটা। এই যে আমার এইটা আসলো। আমরা কিন্তু একটা চেক করছি, দেখেন এই কারণে একটাই আসছে কলাম। সবগুলো করলে সবগুলো। এটা ধরে আমরা কি করব? কুইরিতে যাব, কুইরিতে যাব, এখানে এসে পেস্ট করে দেবো, দেখি ধরতে পারে কিনা। গোকই আমার, এই যে দেখেন ধরছে, কিন্তু দুইটা ধরছে সে। আমার কি ছিল? দুইটা ছিল, কিন্তু সে আমার দুইটা ধরছে। ওকে, ভালো, দুইটা ধরছো তুমি, ভালো। দেখি আমি আবার একটু যাই যে ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে। আমি এখন এইটা দেবো না, আমি দেবো এই রফিক নামে একটা ইমেল। এটা দিয়ে ধরে স্কুলে যাব,
এটার মধ্যে পেস্ট করে দেবো। দেখেন এখন কি কোনো রো ধরছে? ইউজার মেইল কলামটা ধরছে কিন্তু কোনো রো ধরে নাই। এই দেখেন জিরো রোজ, মানে আমার কোনো রো নাই। তাহলে কিন্তু আমরা ধরতে পারতেছি সুন্দর করে। এটা যদি আমরা একটু কন্ডিশন মধ্যে ফালায় কাজ করতে পারি তাহলেই তো হয়ে গেল। এইটা এখন আপনাদের কার্যালয়ে চলে যান, দাঁড়ান। এইটা আমি কি করব এখন? এটা ডেটাবেসের সাথে কানেক্ট করব। এটা একটা ভেরিয়েবলের নাম দিই চেকিং ফ্রম ডিবি, তাহলে মাই স্কুএলআই কুইরি এর মধ্যে দুটা ভেরিয়েবল, একটা হচ্ছে ডিবি কানেক্ট, একটা হচ্ছে চেকিং কুইরি। দিলাম, এটা কিন্তু কানেক্ট করলাম। এর মধ্যে হচ্ছে আমার কুইরি রেজাল্ট আসলো ওইটার সাথে। এখন কি করব? একটা ইফ কন্ডিশন চালাবো, চালায় দেখবো যে আছে কি নাই। যদি থাকে তাইলে আমি ঢুকতে দেব, না ঢুকতে দেব না। আর যদি না থাকে তাইলে আমি ঢুকতে দেব। তাহলে এটা হচ্ছে আমি এই কাজটা অনেকবার করেছি নাম্বার অফ রো ধরে। এটা প্রিন্টার ইকো করে দেখবেন কি আসে। ওটার মধ্যে 1 আসলে কি হবে, 0 আসলে কি হবে, করে একটা ইফ কন্ডিশন চালালে কিন্তু পেয়ে যাবেন আপনারা। এখন আপনারাই বলেন এটা আমি কি করে দেব না আপনারা একটু ট্রাই করবেন? ভাইয়া করে দেন। ওকে, তাহলে দেখেন এটা ফেলে দিকে আমরা এটা আগে একটু প্রিন্টার করে দেখি। আমরা সবকিছু দেখার জন্য প্রিন্টার করি, এটা করে দেখলেই বুঝে যাব যে এর মধ্যে কি আছে। আমরা এটাতে নেম দেখেন কি আসছে, মাইস্কুল অবজেক্ট আকারে দিছে কি। আমাদের এটা ফিল্ড কাউন্ট হচ্ছে কলামে না, আমরা দেখবো হচ্ছে নাম্বার অফ রো, এটা দিয়ে কাজ করবো। নাম্বার অফ রো কি 0। আবার আরেকটা যায়, এটা বাদ দিয়ে এইটা দেই, দিলে চলে না। দেখেন নাম্বার অফ রো কি 2, মানে দুইটা আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এইটাও বাদ দেই, দিয়ে এইটা দেই, নাম্বার অফ রো 1, মানে সে কয়টা রো আছে সে কিন্তু ধরতে পারতেছে, এখন আমি কি করব? এটা কিন্তু অবজেক্ট আকারে দিচ্ছে, তো অবজেক্ট আকারে ধরতে জানা কি করতে হয় আমার? এটা কি ইন্ডেক্স? আমরা কিন্তু অবজেক্টে ইন্ডেক্সও করতে পারি। তো আমরা এখন এটার দরকার নেই, কারণ আমরা অবজেক্ট শিখছি। অবজেক্ট আকারে ধরার জন্য এই সাইনটা ইউজ করতে হয়। এখন যদি এইরকম দিয়ে রিফ্রেশ দেন, দেখেন কি নাম্বার অফ রো একটা। আবার যদি অন্য কোনো ইমেল দেন, নাম্বার অফ রো 0। এখন আমরা চেকিং করতে পারি না যে ইফ যদি এইটা ইকুয়াল অন হয় তাহলে তো আছে, তাহলে ঢুকতে দেব না। আর এলস তাহলে ঢুকো। আবার এটাও করতে পারি যদি ইকুয়াল 0 হয় তাহলে তুমি ঢুকো, আর এলস না, ঢুকতে দেব না। একই কথা। তো আমরা কি করব? এটা কাট করে এগুলো ফেলে দেই, ফেলে দিয়ে একটা ইফ কন্ডিশন চালাবো। ইফ কন্ডিশন এইটা কি ইকুয়াল অন হইলে মানে আছে, তাহলে আমি এখানে ওকে বলে দেব যে ইকো করো দিস ইমেইল ইজ অলরেডি ইউজড, এটা। আর যদি না হয় ইএলএসি এস দিলে এখানে হয়, না দিলে হয়। আর যদি না হয় তাহলে এটা এটা করো, মানে
এটা দিলাম এলস এর মধ্যে, মানে কি যদি এটা সমান অন থাকে মানে ডাটাবেজে ইমেল আছে, তাহলে এটা লেখা দেখাও। আর যদি অন না থাকে মানে ডেটাবেজে নাই, তাহলে ইনসার্ট করো। আমি ইনসার্ট করতে বললাম, এই যে আমার কাজ। এখন যদি আমি রিফ্রেশ দেই, আমার কাজ হয়ে গেছে। দেখেন এই নামে কি আসছিল দেখি ডেটাবেজে, এই ইমেল অবশ্যই আছে, দুইটা দাও। তাহলে আমি কি করব, এইটা হবে, কারণ কি ইকুয়াল ইকুয়াল টু। দেখেন ওকে হইছে, দেখেন এটা হইছে। কিন্তু আমার ডেটাবেস তো যখনই একটা ইনপুট দিব, একটার বেশি তো দুইটা কখনোই হবে না, কারণ আমার একটাতেই চেকিং করবে, একটার পরে তো দুইটা যাবে। এটা আগে করছিলাম দেখে হয়েছে। আচ্ছা আপাতত আমি সবগুলো ডিলিট করি, কোনো সমস্যা নেই। হয়ে গেল। ওকে, এখন একটাও নেই, খুবই ভালো। আমি এই নামে এখন করব 1 2 3 রেজিস্টার। ওকে হয়েছে, ঠিক আছে হয়েছে। এখন কিন্তু একটা, এখন যদি আমি আবার যাই, যে কি করব, আবার দেব, দেখেন দিস ইমেল ইজ অলরেডি ইউজড। দেখি ডেটাবেজে এসে, ডেটাবেজে কিন্তু আছে, মানে পরবর্তীতে আর ইনসার্ট হয় নাই। আমরা আর একটা দিয়ে ট্রাই করি, এটা দিয়ে করি, আর এটা ওকে, দেখেন আসছে। এখন যদি আমি এইটা দিয়ে আবার করি, এটা পাসওয়ার্ড, দিস ইমেল ইজ অলরেডি ইউজড। দেখেন আমার সাইটটা কিন্তু বুঝতে পারতেছি প্রজেক্টটা যে একটা ইমেল দিয়ে সে আর রেজিস্ট্রেশন করতে পারবে না। আপনার রেজিস্ট্রেশন করতে হবে একটা ইমেল একবার। এটা যদি আপনি নেমে চেকিং করতে চান পারবেন, পাসওয়ার্ডে চেকিং করতে চান পারবেন, ইমেলে চেকিং করতে চান পারবেন। তবে ইমেল ইউনিটটা মূলত ইমেলই হয়, ইমেল ছাড়া পাসওয়ার্ডও হয় না, নেমও হয় না। এই কারণে আমরা ইমেলটা দিয়ে চেকিংটা করছি। এখন বলেন এটাতে বুঝতে কারো অসুবিধা আছে নাকি? হুম, ওকে, যাক খুবই ভালো। এখন কথা হলো আহ আপনি তো ড্যাশবোর্ডটা ইন্টিগ্রেট করতে পারবেন না? রেজিস্ট্রেশন login.php, লগইন, আমরা তো লগইনে কাজ করি না, লগইনের কাজ করব। লগইন আমরা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে করব, কোনো সমস্যা নেই, এটাও খুবই সহজ। আমরা দেখি ড্যাশবোর্ডটা ইন্টিগ্রেট করে দেখি। কন্ট্রোল ইউ, সব সোর্স কোড নিয়ে আসলাম, কন্ট্রোল সেভ, একটা পেজ নিলাম, ড্যাশবোর্ড.পিএইচপি তো এইখানে না, আমরা ভুল জায়গায় ভুল কাজ করতেছিলাম। আমরা এটা নেব কোথায়, ও এইটা তো লগইন করি, এটা তো উপরে, ঠিক আছে আমরা ঠিকই কাজ করতেছিলাম। দিয়ে shboard ডট
আমার কি এই নিচের হাবলি জাবলি গুলো দরকার আছে? মোটেও না। করতে পারবো না। আমি কি করব, এই বডির উপকারটুকু নিয়ে কাট করে ফেলে দেব। এর জন্য আমার এইখানে শেড দিয়েই রাখছে। কপি পেস্ট। এটা কি প্লাগইন বেশি নাকি? ড্যাশবোর্ডের মধ্যে এইটাতে প্লাগইন কি ডাবল? ইনজেক্ট জেএস আমরা কি করব, ইনক্লুড ক্যানভাস টু জেএস। ওকে, ঠিক আছে। আমরা কি করব এখন, এই জেএস গুলা বেশি না, তো এই জেএস গুলা তো আমার পাওয়া লাগবে। এই জেএস গুলা পাওয়ার জন্য আমি কি করব, এইখানে আগে লিঙ্কটা করে দেই আমি। ইনক্লুড ডট ভেন্ডর এই পর্যন্ত কপি, এখানে আবার বেশি করে রাখছে। ভুল দাঁড়ায় গেছে। প্লাগইন ফর, ওকে। আমি এখন কি করব, এই যে এইটুকু ধরে কাট করে আমি ড্যাশবোর্ড ফুটারের মধ্যে রেখে দেব। মানে সবগুলাতে এখন বেশি পাবে, বেশি পাওয়া ভালো তবে কম পাওয়া ভালো না। এখানে এসে আমি কি করব, এই যে রেজিস্টার ফুটারটা আছে সেই ফুটারটা আমি নিয়ে আসবো। দেখি আদৌ ঠিকঠাক আছে কিনা। লগইন পেজ দেখি, ঠিক আছে। রেজিস্ট্রেশন পেজ দেখি, ঠিক আছে। এগুলা যেহেতু ঠিক আছে, ওটাও ঠিক আছে। ডট স্পিন, এইটা আমার চলে আসছে। তবে আমার এইখানে ইমেজ পাই নাই, কিছু কিছু ইমেজ পাই নাই। সেটা হচ্ছে লিঙ্ক করে যেদিন আমরা ড্যাশবোর্ডে কাজ করবো ওই দিন। কোনো সমস্যা নেই। এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে, আমরা 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 লগ ইনের একটু কাজ করতে পারি। লগ ইন কেমন, এই যে আমরা রেজিস্ট্রেশন যে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে করলাম, এই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা লগ ইনটা করবো। একটু আচ্ছা, ওয়েট বলতে হচ্ছে আমি যেটুকু কাজ করাইলাম সেটুকু আপনারা এখন প্র্যাকটিস করেন। আমি একটা ব্রেক দেই। লগ ইনে কাজ করার জন্য আমার লগ ইন পেজে যেতে হবে। লগ ইন পেজটা তো রেজিস্টার পোস্ট, দেখি লগ ইন পেজের ভিউটা কেমন। এরকম হচ্ছে লগ ইন পেজের ভিউ। তো আমরা কি দিয়ে চেক করব, ইউজার মেইল, অর্থাৎ আমরা ঢুকবো আমাদের সিস্টেমে ঢুকবো কি দিয়ে, ইউজার মেইল, ইমেইল এন্ড ইউজার পাসওয়ার্ড, এই দুইটা দিয়ে ঢুকবো। ওকে,
যদি আমরা রেজিস্ট্রেশন করতে পারলাম, আমরা এখন লগ ইন করবো। লগ ইন করতে হলে আমাকে কি করতে হবে? তার আগে আমরা একটু ফর্মটা ঠিক করি, দেখি ফর্ম আর দুইটা আছে নাকি, এটা আমার চেক করতে হবে। রো রো লগ ইন রেজিস্টারে ফর্ম দুইটা, ফর্ম একটা, ফর্মের মধ্যে নিচে ফর্মটা শেষ আছে। এটা এটা কি ইউজার নেম না আমরা ইউজার ইমেইল, ইমেইল টাইপ ইমেইল, আমার এত ক্লাস থাক, এত কিছুর দরকার নেই। ফোল্ডার দিই, গ্রুপ পাসওয়ার্ড, ইমেইল পাসওয়ার্ড এইটা ধরতে তো এর একটা নেম ধরতে হবে না? এই ফিল্ড গুলা ধরতে একটা নেম দেই। তার আগে এটা কি ফর্ম, ফর্মে হচ্ছে এইখানে হবে বাটন এন, হবে না। তারপর আর কি হবে? বাটন বাটন প্লাস অনেকগুলো টাইপ হবে। এটা তো হচ্ছে একটা লিঙ্ক হবে, সমস্যা নেই। দিলাম ফর্মের মধ্যে অ্যাকশন মেথড, অ্যাকশন দিলাম সেল মেথড পোস্ট, ক্লিক করলে ওটা পোস্ট করবো। ইকো ওকে, আমার যাইতে পারতেছে, এটা আমার জন্য খুবই ভালো। আমি কি করবো? লগ ইন পোস্টে সে ফিল্ডের নেম ধরবো, সেটা আমরা ডেটা পাবো না। নেম ধরবো আমরা কলামের, কলামের নেম অনুযায়ী। এটা কি ইমেইল, তাহলে ইউজার মেইল, ইউজার পাসওয়ার্ড এখানে স্পেস হবে না। দেখি আদৌ ধরা যায় নাকি। এইটা ধরতে হলে আমাকে যেতে হবে পোস্টে, কই এত পেজে আসলে দরকার নেই। লগ ইন পোস্ট, ডলার সাইন আন্ডারস্কোর পোস্ট ইন্ডেক্স ইউজার ইকো করে
আচ্ছা, এখন একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আমাদের লগ ইন গুলা কি হয়, ফেসবুকে বলেন, যে কোনো সিস্টেমে বলেন, আমার লগ ইন গুলা এইটার সাথে, মানে যে জিমেইলটা আছে সেটার সাথে কিন্তু যেই পাসওয়ার্ডটা আছে দুইটাই আমার ডেটাবেসের সাথে মিলতে হয়। আমার দুইটাই কিন্তু মিলতে হয়, তাছাড়া হয় না। যদি পাসওয়ার্ড ভুল হয় আসে না, যদি ইমেল ভুল হয় আসে না। তো যদি আমরা লগ ইন করতে যাই দুইটাই ঠিক করতে হবে। আর দুইটাই ঠিক করার জন্য কি করতে হবে, আমার ডেটাবেস দিয়ে খুঁজতে হবে যে এই দুইটার সাথে ডেটাবেসে এই দুইটা মিলতেছে কিনা। এইটা করার জন্য আমরা কিছুক্ষণ আগে এই যে ইমেল করি নাই, রেজিস্ট্রেশনে গিয়ে আমরা দেখছি না যে এই ইমেলের সাথে ওই ইমেলটা মিলছে কিনা, সেম ওয়ে। তবে এখানে চেকিং করছি একটা, আর এই লগ ইনের চেকিং করা লাগবে দুইটা। এটা হচ্ছে কথা। যেহেতু দুইটা চেকিং করতে হবে, তো চলেন আমরা একটা কি লিখি, কুইরি লিখি। সেটা হচ্ছে প্রথমে একটু পোস্ট লগ ইনে যাই, রেজিস্ট্রেশন পোস্টে, এখান থেকে আমি কপি করি। আচ্ছা, এত কপি করবো না, এটা কপি করি। ওকে, হলো। আমি এখন এখানে একটা কুইরি চালাবো, ওই আগের কুইরিটাই চালাবো, সিলেক্ট করবো, তবে এখানে দুইটা চালাবো। দেখি কিভাবে চালানো যায়। এটার নাম দিলাম আমি চেক করবো, ডাবল কোটেশন, সিলেক্ট করতে কি, এসিএলইটি, সিলেক্ট স্টার, সিলেক্ট, তারপর স্টার, তারপর FRO ফ্রম। ঝামেলা হচ্ছে এসিএলই সিটি, তাই তো বলি, হয় না কেন, কালার চেঞ্জ হয়ে গেল। সিলেক্ট স্টার ফ্রম, কোথায়, আমার ইউজার টেবিলটা, ইউজার টেবিল। এখন বলতে হবে কি, ইউজার টেবিলের কোথায়, হয় আর প্রথমে আমরা চেক করব কাকে, ইউজার ইমেইল কে, ইউজার ইউজার ইমেইল, এইভাবে তো চেক করছিলাম। ইকুয়াল কি দিছিলাম, এই যে ইউজার ইমেইল, এই যে এর মধ্যে যে ফিল্ড থাকে সেই ফিল্ড থেকে তো এটার সাথে চেক করব, অর্থাৎ ডেটাবেসে কলামে। তাহলে এখানে একটা ভেরিয়েবল ধরি সুবিধার জন্য, আমি লিখছি কি ইএমআই হলো, এটাতে লিখি ইউজার ইউজার পাসওয়ার্ড লিখলাম। এখন কি করব, এই ইউজার মেইলের সাথে এইটা চেক করব, চেক করতে হবে সিস্টেম ফাইলের মধ্যে, চেক করলাম, একটা হলো। এখন এই একটা তো চেক করলাম, যদি আমার দুইটা চেক করতে হয় তাহলে কি করতে হবে, আমরা ইফ কন্ডিশন এলস কন্ডিশন পড়ছি না, যে দুইটাই সত্য হলে এটা হও, আবার যে কোনো একটা সত্য হলে এটা হও। আমরা এন্ড অপারেটর ইউজ করছি না এইভাবে, দুইটাই সত্য হলে। তবে কুইরিতে এসে এইভাবে এন্ড না লিখে আপনার এন্ড লিখতে হবে হচ্ছে এইভাবে। এই এন্ড মানে হচ্ছে এন্ড দিয়ে এখন আপনি যদি কলামের নাম দেন কোনো সমস্যা নাই, ইউজার ইউজার পাসওয়ার্ড ইকুয়াল হচ্ছে আমার এইটা, কি করলাম। যদি এরপরে আর একটা আসতো, আর একটা চেকিং করতেন ইউজার নেম, তাহলে এইভাবে। এখন এই এন্ড দেওয়ার মানেই হচ্ছে
আপনার দুইটাই ট্রু হতে হবে, এইটা চেক করবে এবং এইটা চেক করবে, দুইটাই ট্রু হলে তাইলে হচ্ছে আমার এই লগ ইনটা হবে, মানে দুইটাই আমি ধরতে পারতেছি ডাটাবেস থেকে। যদি একটা যে কোনো একটা ধরতে চাই তাহলে অর দিতাম, অর এন্ড অর কাজ করছি না আমরা ইফ এলসে, সেই রকম। এখন কথা হলো যে যদি আমরা তিনটা চেক করতে যাই পারবো না, শুধু এই পাশে এসে এখানে এসে আর একটা এন্ড লিখবো, এরকম বড় হাতের এন্ড, এন্ড লিখে তারপরে এইখানে হচ্ছে ওই কলাম আর ইনপুট ফিল্ডের ভ্যালুটা চেক করাবো। এইটা হচ্ছে আমার কাজ। তো দেখি আমি এটা একটু ইকো করে দেখি কি অবস্থা হয়। ইকো করবো কি, চেক করবো এটা, সেই আমি প্রথমে লগ ইন পেজ, এটা পাসওয়ার্ড দিলাম 1 1 2 2, এইটা আসলে চলেন এইটা নিয়ে আমি ডেটাবেজে যাই, কোয়েলে যাই, এখানে একটা কুড়ি চালায় দেখি কি অবস্থা হয়। দেখেন, আমার এই দুটা করছি না, এই দুটা কিন্তু একটা বর্ডার দিয়ে ধরে দিছে, কিন্তু কি লিখছে, 0 রোজ, কোনো রোজ নাই। আমি দেখি আমি ইনলাইন এডিট করি, এইখানে এডিট করি, দেখি আমি ট্যাগ দেই কি হয়। মানে এটা দিলাম পাসওয়ার্ড, এইটা দিলাম ইমেল, গো কই, গো দিলাম, দেখেন একটা কিন্তু রো ধরতেছে আমার, বুঝছেন? আচ্ছা আমি এইবার ইমেলটা ভুল দিলাম, লাইন এই আমি একটা স্পন দিলাম, ইমেলটা ভুল দিলাম, পাসওয়ার্ডটা ঠিক আছে, গো দিলাম, দেখেন একটা ধরে নিই। এখন আমি করলাম কি, আমি দুইটাই ভুল দিলাম, দুইটাই ভুল দিয়ে গো দিলাম, দেখেন একটাও ধরেনি। আমার কখন এটা তুলতেছে, কখন এটা ধরতেছে, যখনই হচ্ছে আমার সম্পূর্ণ ইমেলটা ঠিক আছে, তখনই সে আমার রোটা ধরে দিচ্ছে যে এই রো। দেখেন একটা কিন্তু ঠিক আছে, তারপর সে ধরতেছে না, কারণ চেকিং হচ্ছে এন্ড দিয়ে, মানে দুইটাই, একটা আর দুইটা, এই দুইটাই ট্রু হলেই ধরবে, তাছাড়া ধরবে না। আমার কিন্তু একটা উত্তম উচিত ছিল, যদি আপনি একটা এইভাবে ধরতে চান তাহলে এটা ফেলে দিতে হয়, এটা ফেলে দিয়ে দেখেন এখন একটা ধরবে, দেখেন একটা বর্ডার দাও। তো এইভাবে হচ্ছে আমরা চেকিং করতে পারি। যদি চেকিং করতে পারি তাহলে আগের মতোই কাজ, সিম্পল। চেকিং হইলেই তুমি লগ ইন হবা, চেকিং না হইলেই তুমি লগ ইন হবা না। তাইলে আমাকে এখন কেউ একজন বলেন, এখন এরপর থেকে আমি কি করব? সেই আগের মতোই রো নাম্বার 1 ধরা, ইমেলটা যেভাবে করছি সেরকম। হ্যাঁ, কন্ডিশন চালাতে হবে, ইফ কন্ডিশন। ওকে, আচ্ছা আপনার কাছে পরে আসতেছি, তার আগে অন্য কেউ আছে? আরিফুল ভাই আছেন? অর্ণব ভাই? সাইফুল ভাই ক্লাস করে নাকি? আচ্ছা, হ্যাঁ সাইফুল ভাই, এখানে আমার একটা ইফ কন্ডিশন চালাতে হবে, তার আগে আমি একটা ইয়া করবো না, ডেটাবেজের সাথে কানেক্ট করবো না, জি ভাইয়া। ডেটাবেজের সাথে আমার কানেক্ট করতে হবে। কানেক্ট আমি কি দিয়ে করবো, একটা যে কোনো নেম দেই, ডেটা ফর্ম ডিবি, ফর্মটা বানান, এই ফর্ম না, এই ফর্ম তো ফর্মের ফর্ম। ওকে, এখানে যেটা হচ্ছে মাই এস মাই আন্ডারস্কোর এটা প্যারামিটার, ডিভিএম
কি reconnect and system। এখন এটা যদি আমরা কি করি, এই তিনটা আন্ডারস্কোর আর করি, তাহলে নাম্বার অফ রোস ওয়ান পাবো। আমরা তো দেখলাম দুইটা মিললেই পাবো ওয়ান, না মিললে ওয়ান পাবো না। তাহলে আমরা একটি কন্ডিশন চালাই, এই কন্ডিশন এইটা, এটার মধ্যে কি আসবে, নাম্বার নাম্বার নাম রো, NUM এইরকম একটা নাম আসে, নাম রোজ, নাম রোজ ইকুয়াল ইকুয়াল অন হইলে, মানে এই ডেটাবেস পাইলে অন হয়, না পাইলে অন হয়, এই কোডে এটা অন হইলে কি আমাকে ইকো করো যে ঠিক আছে, এন্ড এলস করো যে ইকো এখানে SO something when is wrong, মানে কিছু নাম ভুল। রোজে এন পড়ে নাই একটা। হ্যাঁ, নাম রোজে এন পড়ে নাই লেখার সময়। ও তো আসতো না, দেখি তো কি কি আসে, কি ভুলটা আসে। ভুল তো হতেই পারে আমাদের, কারণ আমি ধরতে পারলাম না, দেখি কি ভুল আসে। ওকে, এটা আর আমার চারটা এক, সেভ দিয়ে দেখেন, আনডিফাইন্ড প্রপার্টি মাইস্কুয়েল রেজাল্ট উমরোস, দেখেন সেটা কিন্তু আমাকে ধরে দিচ্ছে যে মাইস্কুয়েলের যে অবজেক্ট আকারে যে রেজাল্টটা দেয়, সেই রেজাল্টের মধ্যে উমস রো নামে কোনো রো নাই। এটাতে নাম রো, আমি দিচ্ছি উমস রো, নাম্বার লাইন নাম্বারই দেখা দিচ্ছে আমাদের। তাহলে আমরা কি করবো, এখানে এসে এইটা ঠিক করবো, নাম রো। এখন আমার কথা ঠিক আছে, দেখি আমি পাসওয়ার্ড ভুল দিই, আমি 3টা এক দিলাম, ঠিক নাই। আচ্ছা আমি 4টা এক দিলাম, কিন্তু ইমেলটা ভুল দিলাম, ঠিক নাই। আমি দেখি তাইলে 2টাই ভুল দিলাম, ঠিক নাই। এর মানে সবভাবে আমি চেক করে পারতেছি যে আমার ঠিক থাকলেই ইকো আসতেছে, ঠিক না থাকলে সে আর আসতেছে না। এই ঠিকের মধ্যে আমরা কি দিয়ে দেব, আমরা এই ঠিকের মধ্যে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য হেডার দিয়ে লোকেশনটা আমি ঠিক করে দেবো, হলো CATION, লোকেশন হচ্ছে DASHBOART.PHP। দেখেন এখন যদি সে ঠিক থাকে কি হবে, রিঙ্কু নাম দিয়ে একটা করছিলাম 1 2 3 4, দেখেন লগ ইন দেওয়ার সাথে সাথে সে ড্যাশবোর্ডে চলে আসে। এটাই হচ্ছে কাজ। তো কিন্তু কাহিনী হয়েছে, দেখেন এটা তো লগ ইন দিচ্ছেন এই পেজে, এইটা কপি করেন, কপি করে ধরেন লগ ইন দেন নাই, কোন এই ব্রাউজার কি লগ ইন দিচ্ছেন না, এখানে এনে পেস্ট করে দেন, সে কিন্তু আসতেছে। কাজ আছে, কাজ হচ্ছে যেহেতু আমরা দিছি যে হেডার লোকেশনে ঢুকায় দিছি, এটাতে এমন একটা পদ্ধতি করতে হবে যেটাতে অনলি আমি লগ ইন করলেই শুধু ওই পেজে যেতে পারবো, লগ ইন ছাড়া কোনোভাবেই যেন আমি ওই পেজে যেতে না পারি, এটা করতে হবে। এইটার জন্য আমি আপনাদের একটু হিন্টস দেই, সেটা হচ্ছে সেশনের নাম শুনছেন?
জি ভাই শুনছি। যেদিন আমরা প্রথমের দিনই পিএসপি করছি সেদিনে আমরা বলছি সুপার গ্লোবাল ভেরিয়েবল নামে একটা সেশন আছে। আপনাদের কাজ হবে আজকে সেশন সম্বন্ধে একটু পড়াশোনা করা, যায় সেশনটা দেখা। এই কাজটা আমরা সেশন দিয়ে করবো। ইভেন সেশন সুপার গ্লোবাল ভেরিয়েবলটা এত সুন্দর যে অনেক সুন্দর সুন্দর ডাইনামিক্যালি কাজ করা যায়। তো আজকের বারে আমি আমার লেকচার এই পর্যন্তই রাখতেছি, কারণ সেশনে অনেক কিছু বোঝানো লাগবে, এই কারণে আর সেশনে আমি যাচ্ছি না।